2020 সালের প্রথম প্রশ্নটি হলো এ এবং বি এমন দুটি ভেক্টর যেখানে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা সম্পর্ক দেওয়া আছে এ এবং বি ভেক্টর দিয়ে, সেই সম্পর্ক ব্যবহার করে আমাদের এ এবং বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে যে সম্পর্কটি আমাদের দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম। আমরা এখান থেকে কোনো সূত্র বা ফর্মুলা প্রয়োগ করতে পারছি না, সেই কারণে আমরা নেক্সট লাইনে কি করব, উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। তাহলে আমরা লিখবো ইমপ্লাইজ মড এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু মড এ মাইনাস বি তার স্কোয়ার। আমরা জানি যে পি যদি একটা ভেক্টর হয় তার স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি মড পি ভেক্টর তার স্কোয়ার। তাহলে দেখো উল্টো দিক থেকে আমরা বলতে পারি মড পি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু শুধু পি ভেক্টর তার স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, মড এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার, সেখান থেকে আমরা লিখতে পারি কেবলমাত্র ইমপ্লাইজ এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু একইভাবে এ মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ভেক্টর ডট এ প্লাস বি ভেক্টর দিয়ে এদের মধ্যে ডট প্রোডাক্ট আমরা করব। কিন্তু এখানে আমরা এইভাবে না করে খুব সহজে কিভাবে করব, খুব সহজে আমরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের বীজগণিতের ফর্মুলাটি প্রয়োগ করে দেবো এবং সেটা ভেক্টর দিয়ে প্রয়োগ করব। আর যেখানে এই 2ab টার্মটি আসবে তাদের মাঝে ডট লিখবো। মনে রাখবে এই ডট তুমি না লিখলে কিন্তু পুরো জিরো পাবে। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এক্ষেত্রে প্রয়োগ করলে আমরা লিখব এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর, এবার আমরা মাঝখানে ডট দিয়ে লিখবো বি ভেক্টর ইকুয়াল টু, এক্ষেত্রেও তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো ভেক্টর দিয়ে এবং যেখানে গুণ আকারে পাবো তাদের মাঝে ডট দেবো। তাহলে আমরা লিখবো হচ্ছে এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। দিস ইমপ্লাইজ, এবার দেখো উভয় দিক থেকে আমার এই এ ভেক্টর তার স্কোয়ার বাদ চলে যাবে, আবার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার বাদ চলে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার দেখো আমরা যদি এই মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টরকে লেফট হ্যান্ডে নিয়ে আসি তাহলে কি পাবো, তাহলে পাবো 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 পেলাম। তাহলে আমরা জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে ভেক্টর দুটি পরস্পর লম্ব, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় আর ভেক্টর বি যদি এর সাথে লম্ব থাকে তাহলেই আমরা বলতে পারি যে এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা উত্তর লিখে দেব যে অতএব এ ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা পাই বাই 2 লিখতে পারো বা পাই বাই